আচ্ছা, এই কাঁকড়া যেটা নিলাম এটা 150 করে বললে না? আর 300 কোনটা জানো? এইটা 300। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আগের পর্বে আমরা কলকাতা থেকে রওনা হয়ে চলে গেছিলাম দীঘা, যেখানে আমরা মাছ আর কাঁকড়া নিয়ে এবার ফিরছি তাজপুরের স্টার ইন রিসর্ট। অনেক নাম শুনেছি, অনেক হাইপ শুনেছি, দেখা যাক সত্যি কিনা। লেটস গো। দুনিয়ার সব কিছু চেঞ্জ হয়ে গেল, কিন্তু তাজপুরের এই ভাঙা রাস্তা আমি আর চেঞ্জ হতে দেখলাম না। বাইরে যারা বিয়ের ফেয়ার কিনতে চান, এইখানে একটা রাস্তা আছে, ওইখানে দোকানটা আছে, ওখান থেকে কিনে নেওয়া যায়। কিন্তু আমার এখন এত লাগে জীবন পিঠে মাছ আর কাঁকড়ায় ভর্তি, তো নেওয়ার কোনো উপায় নেই। তো আগে হোটেল পৌঁছাই। বাপরে, যত এগোচ্ছি খারাপ রাস্তা আরও তত খারাপতর হচ্ছে। এরকম বড় বড় পাথরগুলো একদম পুরো আদলা পড়ে রয়েছে। এই যে একটার মধ্যে পড়া মানেই চাকাটা এদিক ওদিক হয়ে যাবে। যদিও থ্যাংক গড এখন নতুন টায়ার লাগিয়েছি, অন রোড অফ রোড 50-50 বেশ ভালো পারফর্ম করছে এখানটায়। এখন অব্দি এক ফোটাও স্কিড খাইনি, কিন্তু রাস্তাটা মানে একদম লাদাখ যাওয়ার পুরো ফুল ট্রেনিং দিয়ে দিচ্ছে। তার মধ্যে এখানে রাস্তা তৈরির কাজও চলছে, পাথরগুলো বিছানো হচ্ছে, মানে এই জায়গাটা আরও বাজে অবস্থা। এর মধ্যে দিয়ে যদি যেতে হয় শেষ, নতুন টায়ার আর নতুন থাকবে না। এই যে রোলার চলছে, আচ্ছা এই রাস্তাটার উপরেই দেখছি স্টার ইন রিসর্ট, ঢুকে পুরি। দাদা বাইক পার্কিং কি ভেতরে? আচ্ছা, থ্যাংক ইউ। রিচড। গাড়িটা জাস্ট এখানে পার্ক করেছি, এইটা হচ্ছে এন্ট্রান্সটা, আর আমাদের রুম হচ্ছে এইটা। এদিকে আরো রুম রয়েছে, পুল রয়েছে, ওগুলো পরে এক্সপ্লোর করছি। আপাতত আগে ঘরে ঢুকি। কোনটা রুম? কোনটা? এই যে এইটা, চল। এটা ট্রিপল বেডেড এসি রুম। রুমটা একবার দেখিয়ে দিই। ওয়ালে বেশ ভালো একটা ডিজাইন রয়েছে এখানটায়। এইখানটায় রয়েছে এসি, পাশে একটা জানলা যেটা বন্ধ করে রয়েছে অবভিয়াসলি এসি চালানো বলে। এখানে দুজনে শোয়ার মতো বেড, কিন্তু বেশ বড়ই আছে। আর ওইখানে একটা এক্সট্রা বেড রয়েছে যেটা রাহুল অলরেডি দখল করে নিয়েছে। হাই রাহুল, এসে স্নান টান করে নিয়েছে। ও আমাকে বলেছিল বালিয়াড়া থেকে তুলে আনতে, কিন্তু তার আগে রোদে না দাঁড়িয়ে থাকতে পারে চলে এসছে। কারণ আমরা আমরা অ্যাকচুয়ালি গেলাম না ওইখানটায় মাছটা আনতে। আচ্ছা, এটা কন্টিনিউ করি, দাঁড়া। এখানটায় কভারটা রয়েছে, এখানে একটু জিনিসপত্র রাখার জায়গা, আর 3টে চেয়ার রাখা রয়েছে, সরি 2টো। তার মধ্যে আমাদের জিনিসে পুরো ঢেকে রয়েছে। চার্জিং পোর্ট বলতে গেলে একটা, দুটো, এই দুটোই ইউজ করতে পারে, এখানে রেখে চার্জ করতে হবে। দ্যাটস ইট। আর সেরকম কিছু নেই আলাদা দেখাবার। বাথরুমটা দেখাতাম, কিন্তু বাথরুম এখন অর্ঘ অকুপাই করে বসে আছে। বাট বাথরুমে গিজার আর যেরকম থাকে কোমোড আর বেসিন। তো একটু রেস্ট নিয়ে নিই, রোদটা একটু কমুক, পুরো এলাকাটা আপনাদের দেখাবো। সুইমিং পুলে গিয়ে একটু দাপাদাপি করবো, তারপর বিচটায় যাবো। স্টে টিউনড। সময় এখন 2:45, আর 3জনে মিলিয়ে 2.5 ঘন্টা একটা ফাটানো ঘুম মেরেছি। বাইরে বিভৎস গরম, কিন্তু সকালে ওই যে হিমের পরশ লাগছিল, এখানে এসে সব শেষ হয়ে গেছে। খটখটে রোদ। কাঁকড়া পমফ্রেট যেগুলো এনেছিলাম সেগুলো অলরেডি বানাতে দিয়ে দিয়েছি। ওরা বললো পার কেজি ওরা 200 টাকা করে চার্জ করবে। আচ্ছা, তো আমরা অলরেডি এখানে যারা গেস্ট এসছে তাদের থেকেই ফিডব্যাক পেয়েছি যে এখানে রান্না খুব ভালো। আর হেজিটেট করিনি, পার কেজি 200টা একটু ওভার প্রাইস লাগছিল। তারপরে ভাবলাম মাছ তো আমরা কাটিয়ে আনিনি, তো ওগুলো ওদের কাটতে হবে, বানাতে হবে, তো 200 টাকা ঠিক আছে, জাস্টিফাইড। অ্যান্ড লোকের কাছে টেস্টের গল্প শুনে আমরা আরো জাস্টিফাইড মনে করছি। দেখা যাক ওটা কি হয়। আমরা নিয়েছি আজকে চিকেন থালি, তো এসছে ভাত, ডাল, করকরে আলু ভাজা, তার সাথে স্যালাড, আর এইখানটায় রয়েছে চিকেন, তার সাথে একটা সবজি আর চাটনি। ও, পাঁপড়ও রয়েছে এখানটায় রাখা। খাওয়ার খুব বেসিক মনে হচ্ছে। এখানে শুনেছি নাকি রান্নাটা মেনলি ঘরোয়া টাইপেরই হয়, তো খেয়ে দিই কেমন। বেশ ভালো। ব্যাস, চলে এসছে রিভিউ। আচ্ছা, এবার চলুন একটু বিচের দিকে ঘুরে আসি। এই জায়গাটা যদি একটু ওভারভিউ দেখাই, ওইখান থেকে হচ্ছে ঢোকার জায়গাটা, আর এখানে 1 2 3 4 5 6 7, আর এদিকে অনেকগুলো কটেজ আছে, টোটাল আর গুনলাম না। আর সামনে হচ্ছে পুলটা, পুলটা বেশ সুন্দর। প্রপার্টির লোকেশন ওয়াইজ এখনো বিচের ডিস্টেন্সটা বুঝতে পারছি না, বাট বিচে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর।
পিছনে দেখলেনি পুরো রাস্তাটা দুদিকে ঝাউ বাগান দিয়ে ঘেরা, আর সামনে এখানে গেট থেকে বেরিয়ে এখানে কাঁচা মাটির রাস্তা বলছি, বালির রাস্তা স্টার্ট হচ্ছে। তার মাঝখানে বলে রাখি, খাওয়ার যেটা এসেছিল দুপুরের লাঞ্চ, যদি আউট অফ 10 আমি রেটিং দিই 6.5, কারণ টেস্ট ওয়াজ অ্যাভারেজ। মানে যতটা হাইপ করে বাড়ানো হয়, এখানে আমি যে কটা ব্লগ দেখেছি মানে বলছি তো বিশাল ত্রাহি ব্যাপার, এখন অব্দি খাবার খেয়ে কিন্তু মিডিয়াম মনে হলো। তার সাথে যেটা গিয়ে মাংসের পিসগুলো 280 টাকা প্লেট হিসাবে কিন্তু আমার মনে হয় আরেকটু প্রিমিয়াম হতে পারতো। সো প্রিটি ওভার প্রাইসড। বিচটা এবার দেখাই। ওয়াও, বিচের এন্ট্রিটা ব্যাপক। বাহ, কিন্তু এখন ভাটার সময় চলছে, জলটা অনেকটা দূরে। যারা আমার ব্লগ অলরেডি দেখো, আমি জানি তাদের আর বুঝিয়ে বলতে হবে না যে বিচ আমি কোনোভাবে মিস করিনি, অ্যাটলিস্ট স্নান করাটা। তো ভাটা যখন আছে তার মানে অবভিয়াস যে কালকে সকালে স্নান করব। এদিকে অনেকগুলো শ্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছি। চলিকে পিছে কে হ্যাঁ চলছে, কপিরাইট না খেয়ে যাই। ওহ, জলটা এখানে অনেকটা দূর চলে যায় রে। মানে আমরা তাজপুরে আগে যে বিচটা ছিলাম ওটাতে এত দূর যেত? আমরা এত দূরে গিয়ে স্নান করতাম? না, এই সময় আমরা স্নান করতাম না, একটু বিকালের দিকে। হ্যাঁ, তাও মানে ভাটাই থাকতো, মানে কিটার কি ছিল রে ভাই, বয়স হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, ও ওয়াও, আরেকটা জিনিস, এখানে কিন্তু লাল কাঁকড়ায় ভর্তি, এতক্ষণ লক্ষ্য করিনি। এই যে এই পুরো লাইন দিয়ে এই জায়গাটা লাল কাঁকড়ায় ভর্তি, এই দিকটা। দীঘা বা ওরকম প্রপার বিচগুলোতে না থেকে একটু আইসোলেটেড বিচে থাকার মজা কিন্তু এইটা। এই যে এখানে হচ্ছে বিশ্ব বাংলার মেন বিচটা তাজপুরের, আর এইখানটা দেখছেন পুরো লাল কাঁকড়ায় ভর্তি, যত দূর আমার চোখ যাচ্ছে। এখন আমরা চলে এসেছি তাজপুরের মেন বাঁধানো বিচটায়, বেশ সুন্দর। এইখানটা একটা হোটেল দেখতে পাচ্ছি, ভাতের হোটেল নাম লেখা রয়েছে। খাওয়া দাওয়ার পাওয়া যায় বুঝতেই পারছি, অ্যান্ড এসি হবে, কারণ যেভাবে ঘিরে রাখা এসি মনে হচ্ছে। এখানে একটা পেড টয়লেট রয়েছে, আর পাশে একটা বোর্ড দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোলের থেকে। আর এইখানটা লাইভ পাশে সাউন্ডের লেভেলটা দেখা যাচ্ছে এই মোমেন্টে কত ডেসিবেল। তো সাউন্ড নয়েজটাকে রিডিউস করার জন্য এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটাকে বাড়ানোই হচ্ছে মেন উদ্দেশ্য। ভালো আছিস? ভালো আছি। আর ওই পার্টটাতে লাইন দিয়ে সমস্ত ছোট ছোট রেস্টুরেন্টগুলো রয়েছে, আর বেশিরভাগ রেস্টুরেন্টে মাছ, ভাত, আর এদিকে হচ্ছে ডাব রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু নতুন কনস্ট্রাকশন হচ্ছে, ছোট্ট ছোট্ট ব্রোঞ্জের মনে হচ্ছে এইগুলো। দেখি একটু গিয়ে। ওফ, এই জায়গাটা কি লাগছে, বাট প্রচুর হাওয়া, আমি জানি না কতটা আমার কথা শোনা যাচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছি একটা খাড়ির মতো রয়েছে যেটা গিয়ে মেন সমুদ্রে মিশেছে। এটা ভাটার সময় বলে এটা ফর্ম করেছে, বাট বেশ ডিপ হবে, কারণ এইখানটায় দেখছি নৌকা চলছে একটা। অ্যান্ড দূরে দেখতে পাচ্ছি নিউলি কনস্ট্রাক্টেড মেরিন ড্রাইভটা উপর থেকে জাস্ট চলে যাচ্ছে। মোস্ট প্রবলি এই দিকটা মন্দারমণি, কারণ এদিকে সব থেকে হাই রাইজিং বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি। আর তার পাশেই এগুলো কি ব্রোঞ্জের এগুলো? না না না, নিচে এটা দেখা যাচ্ছে ফাইবার। আচ্ছা, এখন আমি একটা ডাব অলরেডি খেয়ে নিয়েছি, এবার সেকেন্ড ডাবটা নিচ্ছি। এগুলো 40 টাকা করে। আর এই দোকানগুলোতে দেখছি বেশ ছোট ছোট দোলনাগুলো লাগানো, অ্যাকচুয়ালি হ্যামলক। তো একটা দুটো তিনটে পরপর লাগানো আছে, মানে এখানে এসে বসে খাওয়া দাওয়া করা যাবে, পাশে শুয়ে চিলও করা যাবে। আর কাকা অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছে কিভাবে শুতে হয়। আর দিদি, মুরগিগুলো কত করে বললে? 750 টাকা কিলো। 750 টাকা করে কেজি নেবে রান্না করে? আচ্ছা, আর পোলট্রি হলে? পোল্ট্রি হলে আমরা পোল্ট্রি রাখি। আচ্ছা, তো এইখানে মুরগিগুলো তখন থেকে আমার ধমকাচ্ছে, আমরা তো প্রচুর পমফ্রেট নিয়ে ফেলেছি বলে, নাহলে দেখিয়ে দিতাম ওকে 750 টাকা কেজিতে। কালকে না আসবো এখানে আরেকবার সকালে, আপাতত আজকে শুধু ডাবটা খাই। আর ওদিকে আরো কয়েকটা জায়গা যাওয়া বাকি, পুলে নামা বাকি, তো ওগুলো কভার করি আপাতত। এটা কি? সন্ধ্যাবেলা এখন 7:41 বাজে। আমি এদিকে রয়েছে রাহুল, আর ওদিকে অর্ঘ্য, তিনজনে এখন জাস্ট পুলে রয়েছি। 8টা অবধি টাইম, আমরা মোটামুটি ওই 7টার কাছে নেমেছি, 1 ঘন্টা হতে চললো। বিচে আমরা গেছিলাম, মানে অন্ধকারটা নিয়ে সমস্যা না, বাট সমস্যা যেটা হচ্ছে আজকে বিচে একদম হাওয়া নেই, আনলাকি।
হ্যাঁ সেই কারণে মশা রে বিচে প্রচণ্ড মশা। তো এখানে থাকতে পারলাম না, এখন একটু ওয়েট করছি। 8টা সাড়ে 8টা নাগাদ জোয়ারটা আসবে, তারপরে একটুখানি বেটার হবে আমার মনে হচ্ছে। ততক্ষণ পুলটা এনজয় করি। ওই দেখুন দাদা অলরেডি এসে বলছে যে মাছ আর পমফ্রেট, সরি মাছ আর এদিকে হচ্ছে কাঁকড়া দুটোই হয়ে গেছে। তো পুল থেকে উঠে এবার খাওয়া পর্ব শুরু, দেখা যাক কেমন বানায়। বাট যাই বলি, এই রাত্রিবেলা এখানে স্নান করা আর এখানে এই লালচে রঙের চাঁদটা পুরো মায়াবী লাগছে। কিন্তু রাহুল এবার চাবি নিয়ে যাচ্ছে জাস্ট ইয়ে দিতে। ওই সাবাস পাগলা, আর ওই তো ওইখানটায় রাখা, যা গিয়ে দে খাবারগুলো রেখে দিক ভেতরে। আচ্ছা, বানানো পমফ্রেট অলরেডি চলে এসছে, একটু হালকা কাই দিয়ে। রাহুলের ওখানে একটা খাবলা পড়ে গেছে আর অর্ঘ্য ওটাকে ধ্বংস করছে এখন। অর্ঘ্য কেমন হয়েছে? দুর্দান্ত হয়েছে, এবারে দুর্দান্ত। তবে চিংড়ি মাছের থেকে বেশি ভালো লাগে পমফ্রেট মাছটা। এবার আমি একটু হাত বাড়াই। গুড মর্নিং এভরিওয়ান, সকাল প্রায় 10টা বাজে এখন। তো কালকে রাতে লাস্ট আপনাদের সাথে দেখা হয়েছিল যখন পুলে স্নান করছিলাম। তো তারপরে আমরা একটু বিচে গেছি, খাওয়ার দাওয়ার খেয়েছি। এখন আপনাদের প্রশ্ন হবে যে খাওয়ার দাওয়ার দেখাইনি কেন, আসছি সেটাই। আপাতত এই জায়গাটা একটা ছোট্ট ট্যুর করে দিই। ওই দিক থেকে হচ্ছে এন্ট্রান্সটা, তারপর এখানে পরপর সব কটেজগুলো রয়েছে। তো মোটামুটি ফার্স্ট এডটা হচ্ছে ডাবল শেয়ারিং কটেজ, যেগুলো পড়বে আপনাদের 2000 টাকা। আমরা ছিলাম একটা ট্রিপল শেয়ারিং কটেজে, আমাদের পড়েছে 2400 টাকা। তো 3 বন্ধু ডিভাইড করে দিয়েছি, 800 টাকা পার হেডে হয়ে গেছে। বাকি এখানে পুলটা আমার খুব সুন্দর লেগেছে। এখানে মানে গ্রাউন্ড লেভেলের থেকে অনেকটা উঁচু করা, তাই জন্য বেশি নোংরা হয় না পুলটা। অ্যান্ড পুলটা বেশ বড় আছে। অ্যান্ড টাইমিং হচ্ছে সকাল থেকে রাত 8টা অবধি পুলের টাইমিং। মাঝখানে 1 ঘন্টা 3টে থেকে 4টে অবধি একটু মেনটেন্যান্সের কাজ চলে। নাও কামস টু দ্য ফুড। মানে এখানে আমি আসার মেন কারণ ছিল, রিসেন্ট অনেকগুলো ব্লগ দেখছিলাম যেখানে মানে ত্রাহি ত্রাহি ডাক পড়ে গেছিলো, বিচ নাকি সুন্দর, সাদা রঙের বালি। নট ট্রু। থাকার জায়গাটা নাকি অসাম, হুইচ ইজ ট্রু। প্রত্যেকটা রুম বেশ সুন্দর সাজানো গোছানো। কিন্তু সন্ধ্যাবেলা ধরুন বিচে আসলে ইউজুয়ালি কী হয়, এরকম যখন একটা খোলা জায়গা পাবেন তখন আপনাদের দরকার হবে একটা চেয়ার, একটা টেবিল, সেটা পেতে কোনো একটা জায়গা বাইরে বসে গোল করে গল্প। সেই জায়গাটা সামহাও একটু ল্যাক করে, কারণ চেয়ার টেবিলের ব্যবস্থাটা খুব কম। এইখানে দেখুন একটা ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি, ওখানে অনেকগুলো ব্যাচেলর স্টুডেন্ট এসেছিলো, তো তাদের জন্য হয়েছে, বাট সবার জন্য কিন্তু সেই ব্যবস্থা নেই। তো বেসিক্যালি ঘরে বসারই ব্যবস্থা। আর যদি আপনারা যান বিচে যদি শ্যাকে যান, সেগুলো আলাদাভাবে চার্জ করতে হবে, মানে শ্যাকের সাথে এদের তো কোনো সম্পর্ক নেই। বিচে যাওয়ার রাস্তাটা সুন্দর, আর অবভিয়াসলি বিচটা অনেকটা আইসোলেটেড, কালকে দেখালাম। সেদিক থেকে কোনো কথা হবে না, মানে নেচারের বিউটি বা সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কামিং টু দ্য ফুড, যেটা শুনেছিলাম নাকি মারাত্মক ভালো। দুপুরের খাবার আমার সেরকম ভালো লাগেনি, মানে 6 আউট অফ 10। মাংসের ঝোল থেকে শুরু করে সব কিছুই অ্যাভারেজ ছিল। রাত্রিবেলা কিন্তু সামহাও এটা আন্ডারটেকারের মতো জেগে উঠেছিল। আমি অর্ডার করেছিলাম চিকেন কারি, প্লাস যে মাছগুলো এনেছিলাম, কাঁকড়া এনেছিলাম, সেগুলো বানাতে দিয়েছি। মাছ কাঁকড়া যেগুলো এক্সটার্নাল আইটেমগুলো বানাতে দিয়েছি, 200 টাকা পার কেজি নিয়েছে বানাতে। অ্যান্ড ঠিকঠাক বানিয়েছে, ভালোই, মানে বেটার দেন অ্যাভারেজ। ইউ ক্যান গিভ ইট 8 আউট অফ 10। কিন্তু খাবারগুলো আমি বলবো বড্ড ওভার প্রাইসড। আপনাদের এখন বিলটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, এনজয় করেছি। বেরোনোর আগে এই জায়গায় ছোট্ট একটা ট্যুর করে দিলাম। চলুন বিলটা দেখাই আপনাদের। সো খাওয়ার দাওয়ার যখন চলে আসে, ওই স্লো মোশনে ঝোল ঢালবো বা ওই ব্যাপারটা না, অনেকটা টেস্ট, কোয়ান্টিটি, সেই ফিলটার উপরেও ডিপেন্ড করে। সেই ফিলটা কালকে আমি সামহাও পাইনি, তাই বেশি খাওয়ার দাওয়ার দেখাইনি রাতের দিকে, দুপুরে দেখেছিলাম। নাও কামস টু দ্য বিল। দুপুরে যেটা খেলাম কালকে আপনাদের দেখালাম, সেটা আমাদের পড়েছে 280 টাকা করে। বাকি চিকেন, ক্র্যাব এগুলো আমরা রান্না করতে দিয়েছিলাম। 1 কেজি পমফ্রেট ছিল আর 2 কেজি ক্র্যাব ছিল, তো সেটা বানাতে নিয়েছে 600 টাকা। ফ্রাইড রাইস যেটা লেখা রয়েছে 120 টাকা, এটা ভেজ ফ্রাইড রাইস ছিল, অ্যান্ড কোয়ান্টিটি কিন্তু বেশ কম। চিলি চিকেন একদম ছোট ছোট পিস, আমি জানি না এটা 160 রুপিস মানে ভাবাই যায় না। মানে কি বলবো, মানে একটা প্লেটের মধ্যে সাইডে একটুখানি চিকেন আর একটু রাইস দেওয়া, সো দ্যাট অ্যাডস আপ টু 280 টাকা। বাকি চিকেন কষা, এটা 4 পিস ছিল, এটা খুব ভালো বানিয়েছিল। রুটি 10 টাকা করে, ছোট ছোট হাত রুটি। ভেজ ম্যাগি আজকে সকালে বানিয়ে দিয়েছে, 2টো ম্যাগি ছিল, তার সাথে আর একটু সবজি দেওয়া ছিল। সো এটা আমি বলবো ওয়ার্থ। বাট এই যে ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড কফি, ছোট্ট ছোট্ট ব্রেড, তার মধ্যে একটু বাটার দাও, বা কফিটা 40 টাকা, দ্যাট ইজ ভেরি মাচ ওভার প্রাইসড অ্যাজ পার টেস্ট, অ্যাজ পার কোয়ান্টিটি, এভরিথিং।
সো এখানে যদি আসেন একটা দারুণ সুন্দর স্টে, ইয়েস ইজ গুড। সামনে বিচ, হ্যাঁ আছে। পুলটা খুব সুন্দর মেনটেন্ড। ফুড ওয়াইজ বলবো অ্যাভারেজ, মানে খুব বিশাল হাই ফাইও না। তো দ্যাটস ইট, এখানে আর সেরকম কিছু বলার নেই। এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে। আপনার সাথে আবার একটা নতুন স্টোরিতে দেখা হবে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড এভাবেই সাপোর্ট করবেন। অ্যান্ড সম্ভব হলে আমাদের একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। বাবাই।